যে কারণে নেকামল ধ্বংস হয়। 5 নম্বর কারণ রিয়া। লোক দেখানো কাজ করলে এই কাজ আল্লাহ কবুল করেন না। মনে করেন নামাজ, এটা কেউ কেউ লোক দেখানোর জন্য আদায় করে, বিশেষ করে এটা নির্বাচনের টাইম আসলে বেশি দেখা যায়। কোনো প্রার্থী ইলেকশনের সময় মনে করেন একটা অজপাড়া গায়ে গিয়েছে, ইলেকশনের কাজ করছে, ক্যাম্পেইন করছে, সেখানে এশার নামাজের আজান হয়েছে, দলে যারা ছিল সাথে, এই মসজিদে ঢুকো, সবাই জামাতে নামাজ পড়েছে। এরপরে গিয়েছে সাতক্ষীরা পৌরসভায় বা পাটকেলঘাটা থানায়। আপনারা জানেন থানা বা পৌরসভা সদর এলাকায় এশার নামাজের জামাত সেখানে কি আগে ভাগে হয় না, একটু 20-30 মিনিট দেরিতে হয়। গিয়ে দেখছে ওখানে এখনো আজান হয়েছে। একজন বলে, লিডার এখানে তো আজান হয়েছে মাত্র, কি করব? চুপ থাকো, যাদের অজু আছে মসজিদে ঢুকো, অজু না থাকলে অজু বানায় মসজিদে দাও। আরেকজন কয়, লিডার একটু আগে না নামাজ পড়লাম। চুপ থাক বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এই যে নামাজটা বললো, আপনারা ভাবছেন হুজুর মজা দেওয়ার জন্য বলেছে। আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমি এটা দেখেছি, দেখেই কথা বলছি। এগুলো আমার সামনে অনেকবার ঘটেছে। কেউ কেউ আছে আবার জানাজার নামাজি। 2019 সালে এক জায়গায় আমি নামাজের জানাজায় গিয়েছি, আমার দুঃসম্পর্কের আত্মীয়, জোহরের নামাজে। রাস্তায় কিছু লোকজন ছিল, জোহরের নামাজে যাওয়ার সময় বললাম চলেন নামাজে চলেন, তারা যায় নাই, নামাজে মসজিদে যায় নাই। আবার দেখি নামাজের পরে মাঠের মধ্যে জানাজায় হাজির, এসে মাইকও নিয়েছে। আমার দেশের কিছু মানুষকে ফজরের নামাজে পাওয়া যায় না, জানাজার নামাজে তাদেরকে সামনের কাতারে পাওয়া যায়। তাদের মতলব আপনি না বুঝলেও আমি বুঝছি, কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজই আমাদের দেশে আছে না নাই? এই যে নামাজ যদি কেউ মানুষ দেখানোর জন্য আদায় করে, কিংবা কেউ আমাকে বলবে আমি খুব মুসল্লি হয়েছি, তাহলে তার এই নামাজ আল্লাহ কবুল করবেন? এটাকে আমি বানিয়ে বললাম। আপনাদের পরিচিত সূরা মাউনটা একটু পড়েন। এই সূরায় আল্লাহ কি বলছেন শোনেন, একটু ঠোঁট মিলায়া জবানটা খুলে সওয়াবের নিয়তে তিলাওয়াত করেন, পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন ধ্বংস ওই নামাজীদের জন্য, কারা? যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আর তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেকে আছে মানুষ হাজী সাহেব নামের আগে লাগাবে, শুধু এই জন্য হজ করে। আমি নিজে দেখেছি এক লোক, আমার বাড়ি তো সিলেটে, এক লোক হজে যাওয়ার আগে সবার থেকে বিদায় নিচ্ছে, দোয়া করবেন হজে যাচ্ছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে পোস্টার ছাপায়া গিয়েছে সামনে নির্বাচন করবেন, নাম এর আগে হাজি লাগাই দিয়েছে। জিজ্ঞেস করলাম হাজি লাগাইলেন কেন? কয় অ্যাডভান্স লাগাই দিচ্ছি। আসে না এরকম? আমাকে লোকজন হাজি বলবে, এই জন্য আমি যদি হজ করি আমার এই হজ কবুল হবে না। আমাকে মানুষ বিরাট বড় রোজাদার বলবে, এই জন্য যদি আমি রোজা রাখি এটা কবুল হবে না। আমি দান করলে মানুষ আমাকে বিশাল দানবীর বলবে। মনে এই নিয়ত থাকলে কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু অনেক সময় এমন হয়, আমরা অনেক সময় মানুষকে দেখাইয়া দান করি, সেটার 2টা নিয়ত থাকতে পারে। একটা হচ্ছে হয় লোক দেখাইছে, 2 নাম্বার হচ্ছে না আমি দিচ্ছি মানুষকে উৎসাহিত করবার জন্য, এটাতে আরো সওয়াব আছে, আমি দিলাম আরো মানুষ দিবে। কোনো অসুবিধা আছে? নাই। আল্লাহ মানুষের বাহিরেরটা নেন না, ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা গেল যে কোনো আমল, যে কোনো কাজ আমরা যদি মানুষ দেখানোর জন্য করি সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে আল্লাহর সাথে শিরক করে, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সেও শিরক করে, আবার যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান করে সেও আল্লাহর সাথে শিরক করে। এই যে আমি এখন আমার ব্যাপারে ওয়াজ করি, কি ভয়ঙ্কর কথা। আমি যে এখানে আলোচনা করছি, লোকজন আমাকে বলবে অনেক বড় ওয়াইজ, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। এই মনোবাসনা নিয়ত আমার অন্তরে থাকলে কিয়ামতের দিন আমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন।
এখন ওয়াজ করলাম আপনাদেরকে নিয়ে না, কাকে নিয়ে শুনতেছেন আপনারা? ওই যাদের কোমর ব্যথা হয়ে গেছে 1 মিনিট সময় দিছি, উঠে যান। আর যারা এখনো ঠিকঠাক আছেন, আমরা আরো 20-25 মিনিট মনোযোগ থাকবো ইনশাআল্লাহ। এরা হচ্ছে বেদরকারী শ্রোতা, এরা আসছে হুজুরের চেহারা দেখার জন্য, কেউ আসছে কণ্ঠ শোনার জন্য। আর এখানে কেউ কেউ আসছে হুজুর যেমন হুক তেমন হুক, এটা বিষয় না, বিষয় হলো কোরআন আর হাদিস। ঠিক না বেঠিক? 3 ব্যক্তিকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। আমরা কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছি বলেন তো? পয়েন্টটার নাম কি? 5 নম্বর পয়েন্ট। জি মাশাআল্লাহ, কয়েকজন খুব কনসেন্ট্রেট আছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন রিয়া এটা কত বড় অপরাধ যে কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করা হবে রিয়াকারীদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? রিয়াকারী মানে লোক দেখানো আমলকারী। আমি আবারও বলি, লোক দেখানো আমলকারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কে? তবে এর মধ্যে প্রথমেই আনা হবে 3 জনকে। এই 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে বলেন তো কয়জনকে দিয়ে? 1 নম্বরে আলেম। দেখছেন কারবার? আপনারা আমাদেরকে সম্মানও করেন বেশি, আবার আমাদের হিসাবও খবর আছে। আলেম। 2 শহীদ। চিন্তা করেছেন শহীদ, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অথচ হাদিস আপনারা জানেন যে শহীদদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। কথা এখনো বুঝেন নাই? কেউ যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ব্রেইন স্ট্রোক করে, ক্যান্সারে, কিডনিতে, লিভারে সমস্যাগ্রস্ত হয়ে মারা যায়, হিসাব আর বিচার প্রত্যেকের জন্যই আছে না নাই? কিন্তু শহীদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না, আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথচ শহীদদের মধ্যেও এক শ্রেণী আছে যাদেরকে দিয়ে জাহান্নামের ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং, উদ্বোধন। তাহলে গেল কয় শ্রেণী? কথা বলেন না কেন? 1 কি বলেছি? জোরে বলেন। 1, 2, 3 নম্বর হচ্ছে দানবীর, দানশীল, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি সাল্লাল্লাহু। এটা কি আশ্চর্য কথা! আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা কোন সব আলেম? আল্লাহর নবী তখন বললেন এরা হলো সেই সকল আলেম যারা কোরআন পড়েছে, শিখেছে, কোরআন বলেছে শুধু এই উদ্দেশ্যে যে মানুষ তাকে বড় আলেম বলবে, মানুষ তাকে বাহবা দিবে, খ্যাতি দিবে, তাকবীর তাকবীর দিবে, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ দিবে, সে অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, মানুষ এটা বলবে। এই নিয়ত রেখে যে ব্যক্তি আলেম হয়েছে, সেই আলেমকে দিয়ে কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করবেন কে? 2 কি বলেছিলাম? শহীদ। কোন শহীদ? যেই শহীদ বীরত্বের সাথে লড়াই করেছে, মানুষ তাকে বীর যোদ্ধা বলবে। এই নিয়ত মনে রেখে যেই যুদ্ধ করে শহীদ হয়েছে, সে জান্নাতের গন্ধও পাবে না, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 নাম্বার কে? দানবীর। কোন দানবীর? শুধু লোকে আমাকে বলবে আমি বিরাট বড় দানবীর, বিরাট বড় দানশীল, এটা মনে রেখে সব সময় দান করে। তাহলে এই দানবীরকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন কে? আল্লাহ এই 3 শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করো। আরো আসতে বলেন আমিন। তাহলে বুঝা গেল রিয়া, লোক দেখানো আমল, এটা করলে আমল কবুল হয় না বাতিল হয়? আরো আসতে বলেন, কবুল হয় না বাতিল হয়? এবার শুনেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? হাদিসে কুদসি মানে হলো যেটা কাল আল্লাহ, আল্লাহ বলেছেন। শুনেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন রিয়াকারী অর্থাৎ লোক দেখানো আমলকারী ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও যাও তোমরা সেই সকল লোকদের কাছে যাও যাদের বাহবা পাওয়ার জন্য দুনিয়াতে তোমরা আমল করেছিলে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো ওই ভালো কাজের পুরস্কার কিয়ামতে আজকে তারা দিতে পারে কিনা। বলেন তো কিয়ামতের দিন আল্লাহ ছাড়া অন্য কেউ জাযা দিতে পারবে কিনা? আরো জুড়ে বলেন পারবে কিনা? এজন্য আল্লাহর কাছ থেকে যদি জাযা পেতে চাই, লোক দেখানো আমল আমরা জারি রাখবো না আজকে থেকে বন্ধ করে দিব? টায়ার্ড হয়ে গেছেন নাকি আপনারা? এখানে কথা বলে কে আর ক্লান্ত হয়ে কে? আশ্চর্য, চিন্তা করেছেন? হ্যাঁ, একটু জোরে বলেন তো, লোক দেখানো আমল বাতিল করে দেন কে?